بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদীনালা, খালবিল, হাট বাজার, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় সিলেট জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা এবং সেখানকার টুকেরগাঁও একটি বাজার রয়েছে, চক বাজার রয়েছে, সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। চলতি পথে আমরা ভিডিওটি ধারণ করেছি, এই জন্য একটু কষ্ট হলেও আপনারা একটু দেখে, যদি আপনাদের কোনো ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। ভালো না লাগলেও এর সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা সিলেট জেলা থেকে বা সিলেট শহর থেকে যাচ্ছিলাম ভোলাগঞ্জের দিকে, যেখানে রয়েছে বাংলাদেশের সৌন্দর্যের একটি অন্যতম আকর্ষণীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর অঞ্চলে। সেই পথে যেতে যেতে আমাদের দু চোখে এসে পড়ল ভোলাগঞ্জের কিছুটা আগে, কেরানীগঞ্জ থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হলে একটি সুন্দর নাম, টুকেরগাঁও চকবাজার। এটি সিলেট জেলার কোম্পানীগঞ্জেরই অংশ। বাজারটির শুরু থেকে শেষ পর্যন্ত যেতে আমাদের অল্প একটু সময় লেগেছে। দু চোখে যা দেখেছি তাতে মনে হলো এইটি হলো মূলত পাথর ক্রাশিং বা স্টোন ক্রাশিং অঞ্চল বা জোন হিসেবেই বলা চলে। এখানকার ব্যবসা বাণিজ্য সম্ভবত এই পাথরের উপরেই নির্ভর করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি যে যেহেতু চলতি পথে আমরা এই ভিডিওটি ধারণ করেছি, তাই এই বাজার সম্পর্কে বা এই অঞ্চল সম্পর্কে আমরা বিস্তারিত কোনো তথ্য তুলে ধরতে পারছি না। তারপরেও আমরা চেষ্টা করব দু চোখে যেটুকু দেখেছি সেখান থেকেই আমরা কিছু বর্ণনা করার জন্য। আর যারা এই অঞ্চলের বাসিন্দা রয়েছেন, এই অঞ্চল সম্পর্কে ভালো জানেন, যদি তাদের নজরে এই দৃশ্যটি পড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে এর সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমরা সেগুলো ডিসক্রিপশন বক্সে তুলে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, বাজারটি দেখে মনে হয়েছে যেমনটি আমরা বলেছিলাম যে পাথরের যে মারাই করা হয় বা পাথর যে ক্রাশ করা হয়, ভাঙা হয়, বিভিন্ন সাইজ দেওয়া হয়, সেটিরই একটি বড় বা বৃহৎ অংশ হলো এই টুকেরগাঁও চকবাজার এর আশেপাশের এরিয়া। মূলত কোম্পানীগঞ্জ উপজেলা পুরোটাই বলা চলে পাথরের জন্য বিখ্যাত, কারণ এর কাছেই রয়েছে বিছানাকান্দি, তারপরে ভোলাগঞ্জে রয়েছে রোপওয়ে, বাংলাদেশের একমাত্র রোপওয়ে সম্ভবত, যেটাতে স্টোন বহন করা হয়। এখন অবশ্য সেটি বন্ধ হয়ে গিয়েছে। ছাতক থেকে পাথর আসতো, এখানে ক্রাশ হতো। সম্মানিত দর্শক, আপনারা হয়তো শুনেছেন যে ভোলাগঞ্জের সাদা পাথর একসময় লুট হয়েছিল, পরবর্তীতে আবার সেগুলোকে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছিল। আমরা আশেপাশে আরও কিছু অঞ্চল ভ্রমণ করেছি। চলতি পথে আমাদের আরও কিছু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে। কোম্পানীগঞ্জ নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, তারপর ভোলাগঞ্জ সাদা পাথর অঞ্চল, এ সমস্ত নিয়েও আমাদের ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারেন। তো সম্মানিত দর্শক, আমরা যেটি বলছিলাম যে বাজারটি খুব বেশি বড় না হলেও বেশ সমৃদ্ধশালী। এখানে কিছু আশেপাশে ব্যাংক রয়েছে, বিমা অফিস রয়েছে, ট্রাভেল অফিস, বিশেষ করে ট্রাক এবং বা ট্রাক্টরের যেগুলো দ্বারা পাথর পরিবহন করা হয় বা সে সমস্ত যানবাহনের গ্যারেজ রয়েছে এবং সার্ভিস সেন্টার রয়েছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কোম্পানির, মোবাইল কোম্পানির টাওয়ার রয়েছে বিভিন্ন জায়গায়, তার মানে এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। তবে দুঃখের বিষয় হলো সম্মানিত দর্শক, শুকনো মৌসুমে গেলে
আপনাদের একটু সতর্ক হয়ে যেতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করাটা আমার কাছে মনে হয়েছে যুক্তিযুক্ত, কারণ প্রচুর পরিমাণে ধুলোবালি রাস্তার চতুর্দিকে। কারণ যখন স্টোন ক্রাশ করা হয় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ধুলা বালির উৎপত্তি হয়, ডাস্ট তৈরি হয়। এছাড়াও রয়েছে প্রচুর যানবাহন, বড় বড় ভারী যানবাহন এখানে চলাচল করে, যার কারণে রাস্তা প্রতিনিয়ত ভাঙছে এবং আশপাশ থেকে ধুলো বালি এসে রাস্তাকে ক্রাশ করে নিচ্ছে। তাই ভ্রমণের সময় আপনারা এটি একটু খেয়াল রাখবেন। এই জায়গাটি পড়বে আপনারা যখন সিলেট থেকে ভোলাগঞ্জের দিকে যাবেন, তখন আপনারা যে কোনো যানবাহনেই যাবেন এই রাস্তাটি অতিক্রম করে কোম্পানিগঞ্জ বাজার পার হয়ে টুকেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ একটি রয়েছে, তারপরে এখানে কিছু দোকানপাট রয়েছে, বেশ ওয়ালটনের একটি শোরুম রয়েছে, যেটি বলছিলাম যে এখান থেকে আর কিছু দূর অগ্রসর হলেই মূলত ভোলাগঞ্জ। তাই আপনারা এই বাজারটি যদি দেখতে চান তাহলে একটু দাঁড়িয়ে কয়েক মিনিটের জন্য আপনারা আশেপাশে চোখ বুলিয়ে নিতে পারেন। আকর্ষণীয় কিছু না, তারপরেও ভ্রমণের জন্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের জন্য আনন্দের আরও বাড়তি খোরাক যোগাবে বলে আমাদের বিশ্বাস। সম্মানিত দর্শক, আমি আবারও অনুরোধ করছি, এই অঞ্চলের দর্শক যারা রয়েছেন, আমরা বেশি তথ্য আপনাদেরকে দিতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আপনাদের যদি তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা রাস্তায় যেতে যেতে আপনাদের দুপাশের যতটুকু সম্ভব এই অঞ্চলের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে আবারও অনুরোধ করছি একটু লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন কোম্পানিগঞ্জ সিলেটের টুকেরগাঁও চকবাজার অঞ্চল, ভোলাগঞ্জের পথ, কেরানীগঞ্জের পথ। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।